যেহেতু তোমরা ঈশ্বরের প্রিয় সন্তান, তোমরা ঈশ্বরেরই অনুকরণ করো। যেহেতু তোমরা ঈশ্বরের প্রিয় সন্তান, তোমরা ঈশ্বরেরই অনুকরণ করো এবং প্রেমে চলো, যেমন খ্রিস্ট আমাদের ভালোবেসেছেন এবং নিজেকে সুরভিত নৈবেদ্য ও বলিরূপে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। তোমাদের মধ্যে যেন বিবাহ বহির্ভূত যৌনাচার, কোনো ধরনের কলুষতা বা লোভের লেশমাত্র না থাকে। লোভের লেশমাত্র না থাকে, কারণ ঈশ্বরের পবিত্র জনের পক্ষে সমস্ত অনুচিত কর্ম। কোন রকম অশ্লীলতা, নির্বোধের মতো কথাবার্তা বা স্থূল রসিকতা যেন শোনা না যায়, কারণ এসবই অসঙ্গত। বরং ধন্যবাদ জ্ঞাপন করো, কারণ এ ব্যাপারে তোমরা নিশ্চিত হতে পারো যে বেশ্যাসক্ত, অশুদ্ধচারী বা লোভী ব্যক্তি প্রতিমা পূজকের মতো খ্রিস্টের ও ঈশ্বরের রাজ্যে তোমাদের কোনো অধিকার নেই। অসার বাক্যের দ্বারা কেউ যেন তোমাদের প্রতারিত না করে, কারণ এসব বিষয়ের জন্য অবাধ্য ব্যক্তিদের উপরে ঈশ্বরের রোষ নেমে আসতে পারে। অতএব তাদের সঙ্গে তোমরা অংশীদার হবে না, কখনো হবে না। এক সময়ে তোমরা ছিলে অন্ধকারে, কিন্তু এখন তোমরা প্রভুতে আলো হয়ে উঠেছ। আলোকের সন্তানদের ন্যায় চলো, কারণ সমস্ত মাধুর্য, ধার্মিকতা ও সত্যের মাধ্যমেই আলোকের শুভ ফল বিরাজিত। প্রভু কোন কাজে সন্তুষ্ট হন তার অন্বেষণ করো। অন্ধকারের নিষ্ফল কার্যকলাপের সঙ্গে সংস্রব রেখো না, বরং সেগুলো আলোকে প্রকাশ করো। কারণ যারা অবাধ্য তারা গোপনে যা করে তা উল্লেখ করাও লজ্জাজনক বিষয়, কিন্তু আলোকে প্রকাশিত সব কিছুই দৃশ্যমান হয়ে ওঠে, কারণ আলোই সব কিছু দৃশ্যমান করে। এজন্যই কথিত হয়েছে, ওহে নিদ্রামগ্ন ব্যক্তি, জাগো, মৃতদের মধ্য থেকে উত্থিত হও, তাহলে খ্রিস্ট তোমার উপর করবেন আলোক বিকিরণ। তাই কিভাবে জীবনযাপন করো সে সম্বন্ধে অত্যন্ত সতর্ক থাকো। বিজ্ঞের মতো চলো, মূর্খের মতো নয়। সব সুযোগের সৎ ব্যবহার করো, কারণ এ যুগ মন্দ। এই জন্য নির্বোধ হইও না। প্রভুর ইচ্ছা কি তা তোমরা উপলব্ধি করো। সুরাপান করে তোমরা মত্ত হইও না, তা ভ্রষ্টাচারের পথে নিয়ে যায়। তার পরিবর্তে আত্মায় পরিপূর্ণ হও। গীত, স্তোত্র ও আত্মিক সংকীর্তনে পরস্পর ভাব বিনিময় করো। প্রভুর উদ্দেশ্যে গীত গাও, হৃদয়ে তোলো সুরের ঝংকার। আমাদের প্রভু যীশুখ্রিস্টের নামে সব বিষয়ের জন্য সব সময় পিতা ঈশ্বরকে তুমি ধন্যবাদ দাও। খ্রিস্টের জন্য শ্রম্ভবশত একে অপরের বশীভূত থাকো। স্ত্রীরা, তোমরা যেমন প্রভুর তেমনই স্বামীদের বশ্যতাধীন হও, কারণ স্বামী স্ত্রী মস্তক, যেমন খ্রিস্ট মণ্ডলীর মস্তক, যে মণ্ডলী তার দেহ, যার তিনি পবিত্র আত্মা। মণ্ডলী যেমন খ্রিস্টের বশ্যতাধীন থাকে, স্ত্রীরা তেমনই সমস্ত বিষ যে নিজের নিজের স্বামীর বশ্যতাধীন থাকুক। স্বামীরা, তোমরা নিজের নিজের স্ত্রীকে ভালোবাসো, যেমন খ্রিস্ট মণ্ডলীকে ভালোবেসেছেন এবং তার জন্য নিজেকে প্রদান করেছেন।
যেন তাকে পবিত্র করেন বাক্যের মাধ্যমে, জলে বিধৌতিকরণের দ্বারা তাকে পরিষ্কৃত করেন এবং তাকে নিজের কাছে নিষ্কলঙ্ক, অবিকৃত এবং অন্য কোনো কুলুষতাহীনভাবে পবিত্র ও অনিন্দনীয় একটি প্রদীপ্ত মণ্ডলী রূপে উপস্থিত করেন। স্বামীদেরও সেইভাবে নিজের নিজের দেহের মতোই স্ত্রীদের ভালোবাসা উচিত। যে তার স্ত্রীকে ভালোবাসে সে নিজেকেই ভালোবাসে। সর্বোপরি কেউ কখনো তার নিজের দেহকে ঘৃণা করে না, বরং সে তার ভরণ পোষণ ও তত্ত্বাবধান করে, যেমন খ্রিস্ট তার মণ্ডলীর প্রতি করেন। কারণ আমরা তো তারই দেহের অঙ্গ প্রত্যঙ্গ। এই কারণে পুরুষ তার পিতামাতাকে ত্যাগ করে তার স্ত্রীর সঙ্গে সংযুক্ত হবে এবং সেই দুজনে একাঙ্গ হবে। এ এক বিশাল রহস্য, কিন্তু আমি খ্রিস্ট ও তার মণ্ডলী সম্বন্ধে কথা বলছি। যাই হোক, তোমাদের মধ্যে প্রত্যেকে যেমন নিজেকে ভালোবাসে তেমনই স্ত্রীকে অবশ্যই ভালোবাসবে, এবং স্ত্রী অবশ্যই তার স্বামীকে সম্ভ্রম প্রদর্শন করবে। সন্তানেরা, তোমরা প্রভুতে পিতামাতার বাধ্য হও, কারণ তাই হবে ন্যায়সঙ্গত। পিতা ও মাতাকে সম্মান করো, এই হলো প্রথম আদেশ, যার সঙ্গে যুক্ত হয়েছে একটি প্রতিশ্রুতি, যেন তোমার মঙ্গল হয় এবং পৃথিবীতে তুমি দীর্ঘ জীবন উপভোগ করো। পিতারা, তোমরা সন্তানদের ক্রুদ্ধ করো না, বরং প্রভুর শিক্ষা ও নির্দেশ অনুযায়ী তাদের তোমরা গড়ে তোলো। সব উপলক্ষে সব ধরনের মিনতি ও অনুরোধের সঙ্গে আত্মায় প্রার্থনা করো। এসব তোমরা স্মরণে রাখো, সতর্ক থাকো এবং সমস্ত সন্তজনের জন্য সবসময়ই প্রার্থনায় রত থাকো। তবেই তোমাদের মঙ্গল হবে। ঈশ্বর তোমাদের সব প্রয়োজন মেটাবেন। গড ব্লেস ইউ।